হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকে সকালটা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো দেখো, আমাদের এই জায়গাটার অবস্থাটা একবার তোমরা দেখো। তো আমাদের ঘরের পেছনেই তো পুরো ফাঁকা মাঠ, আর এই দেখো পুরো কুয়াশা ভর্তি হয়ে আছে। তো দেখতে পাচ্ছ, মানে ছাদে প্রচুর মানে হাওয়া হচ্ছে যেরকম, আর এই দেখো পুরো কুয়াশা চারিদিকে। তো এখন 9টা বাজতে গেল, তাও দেখো এরকম পুরো কুয়াশা হয়ে আছে, চারিদিকটা প্রচণ্ড ঠান্ডা। তো তোমরা এই মাঠের ধারে যাদের বাড়ি তারা হয়তো অনুভব করতে পারবে কতটা ঠান্ডা হতে পারে। আর হাওয়া দেয় সেরকম, মানে খুবই ঠান্ডা হয়। তো দেখো, আমি বাবুর জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমার। ধুয়ে দেখো আমার নাইটিও একটা ধুয়েছি, আর এই দেখো এদিকে কটা নেড়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ছাদ থেকে এসে খুব খিদে পেয়ে গেছিলো। এই দেখো একটু মানে মা চা করেছিল, তো সেই চাটা আমি ছিল আমার জন্য রেখে দিয়েছিল, সেটা গরম করে এখন আমি খাবো। তো খেটে, তো এই দেখো এটা মানে ফুটছে। তো দেখো এই দেখো গ্লাসে চা নিয়ে নিয়েছি, আর এই দেখো রুটি। তো দেখো রুটিটা কেমন, মানে আমি বানিয়েছি তো, মানে আমি রুটি বানাতে সেরকম পারি না, তো যে যা পেরেছি তাই বানিয়েছি। তো দেখো এই রুটিতে চা দিয়ে খাবো। আর এই দেখো এদিকে গোলু, আমার সোনা পাপা, আমার ঠাম্মার কোলে দেখো কেমন করে ঘুমোচ্ছে। কোলে খুব ভালো ঘুমোয় জানো না, কোলে মানে ও যদি 1-2 ঘন্টাও রেখে দেয় যে ও তাও ঘুমাবে, নিচে শোয়ালে উঠে পড়বে। তো এক এক বাচ্চার এক এক অভ্যাস থাকে। তো চলো, তো বন্ধুরা এখন 12টা বাজে। তো 12টার একটু বেশি, মানে দেখি কটা বাজে, 12টা 20 বেজে গেছে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে দেখো গোলু পাপাকেও স্নান করিয়েছি। দেখি বাবা, তো তোমাদেরকে তো দেখালে আমি গোলু পাপা ঘুমোচ্ছিল, তো গোলু পাপাকেও স্নান করিয়েছি। তো এই দেখো বাইরে প্রচণ্ড হাওয়া হয়েছে, দেখো জানলাটা দিয়ে রেখেছি। তো গোলু পাপাকে এখন ঘুম পাড়াবো। তো আমার খাওয়া হয়ে গেছে। আজকে সয়াবিন তরকারি, মানে সয়াবিন রান্না হয়েছিল, বাঁধাকপির তরকারি রান্না হয়েছিল, তো খাওয়া হয়ে গেছে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে আমাদের। তো চলো, আজকে মানে একটু আগে রোদ উঠলো, সকালবেলায় পরিবেশটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটু আগেই রোদ উঠলো, ছাদে সব বড়ি দিচ্ছিল, ওখানটায় বসেছিলাম। তো এসে দেখো ওর পাপাকে ঘুম পাড়াবো এখন। বাবা একটু কিছু বলে দাও, বাবা কিছু বলে দাও একটু। তো বন্ধুরা চলো, আমি আর পাপা একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তো চলো, ওর ঘুমের টাইম হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে অবশ্যই দেখাবো। তো চলো আগে একটু ঘুমিয়ে নিই, তারপরে চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো বন্ধুরা দেখো, তোমাদের জানালাটা খুলে দেখাচ্ছি আমি কেমন রোদ উঠেছে। এই দেখো, তো দেখো হাওয়া হচ্ছে দেখো কেমন, আর রোদও উঠেছে অল্প অল্প। তো দেখো কেমন হাওয়া হচ্ছে, দেখো একবার, তার জন্যে জানালাটা বন্ধ করে রেখেছে। তো চলো দেখো, বাবা খুব হাওয়া হচ্ছে, তো চলো জানলাটা বন্ধ করে দিই। তো বন্ধুরা দেখো কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে না, লাইটটা অফ করে দিলাম। দুটো লাইট জ্বলছিল ঘরে, দুটো লাইট না জ্বালালে মানে ক্যামেরাতে ঠিকভাবে মানে আসে না। তো দেখো গোলু কি করছে দেখো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরে কিরকম রোদ উঠেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গোলু পাপা আর আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চলো তো বন্ধুরা দেখো, এখন দুপুর কটা বাজে বলো তো? 3টে বাজতে গেল। তো এই দেখো আমরা ছাদে সব খাওয়া দাওয়া করছি। তো এই দেখো গোলু পাপা মার কোলে, আর আমরা খাওয়া দাওয়া করছি সব ছাদে। তো আমি অনেকে মানে আমার জায়ের ছেলেকে একটু বললাম ভিডিও করে দে, তার জন্য দিচ্ছে, মানে
তো দেখো এই বড়িগুলো আমাদের মানে আমার এক দিদা হয় ওরা দিয়েছে, আমাদের বড়ি কদিন আগে দিয়েছে, আবার দেবে। তো এই দেখো বড়িগুলো। আর এই দেখো তোমাদের দাদাভাই আর আমি ভাত খাচ্ছি, দেখো তোমার দাদাভাই দিকে দেখাচ্ছি বলে আমি একটু এসে দিলাম। তো দেখো বন্ধুরা, মামি খাওয়া দাওয়া করে এখন প্রচণ্ড শীত ধরে গেছে। তো মানে ভাত খেয়ে উঠলে না প্রচণ্ড শীত লাগে। তো দেখো আমি মানে সোয়েটার চাদর সব গায়ে দিয়ে দিয়েছি। তো দেখো চাদর পুরো মানে পেঁচিয়ে নিয়েছি। আর এই দেখো জামা কাপড়গুলো তুলতে হবে, তার জন্য এখন ছাদে আসা। তো জামা কাপড়গুলো তুলে নিই, নাই ঠান্ডা হয়ে যাবে, যেহেতু রোদটা নেই আর অল্প অল্প আছে। তো তার আগেই তুলে নিই, না জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে। তো দেখো আমি জামা কাপড়গুলো এখন কটা বাজে বলো তো, এখন 5টা মতো বাজে। তো দেখো তোমাদের দাদাভাই দেখো আজকে বাজার বন্ধ আর লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তো আমি গোলু পাপাকে নিয়ে একটু পাড়ার দিকে গেছিলাম, তোমাদের দাদাভাই তার আগের থেকেই ঘুমোচ্ছে। আমি এসে দেখি মানে মোজা পরছে, মানে জামা প্যান্ট পরেছে। তো আমি যে বলেছি যে দোকানে যাবা না বললে, তারপরে আবার যাচ্ছ, আর সব মানে পরে টরে আবার শুয়ে পড়েছে। তো আজ যে বাজার বন্ধ, তো তোমার দাদাভাই অনেকটা মানে শরীরে প্রবলেম হচ্ছে ঠান্ডার জন্য। তো ডক্টর মানে হাত পা ফুলে যাচ্ছে, ডক্টর বলেছে ঠান্ডার জন্য, তার জন্য সবসময় হ্যান্ড গ্লাভস তারপরে মোজা সব কিছু পরে থাকতে হয়। তো ডাক্তার বলেছে গরম জলে চান করতে, ঠান্ডার থেকে তোমার এই অসুবিধাটা হচ্ছে। তো তার জন্য দেখো সব আমি এসে দেখি সব কিছু পড়ছে, আমি ভাবছি দোকানে যাবে, তারপর যে বলেছি দেখছি আবার মানে সব কিছু পরে আবার শুয়ে পড়লো মুড়ি দিয়ে। আমি বাবা লেপ টেপ মুড়ি দিয়ে শুতে পারি না, আমি মুড়ি দিয়ে আমি কোনো কিছুই মুড়ি দিয়ে শুতে পারি না, মানে মানে আমার দম আটকে মতো আসে এরকম হয়। তো দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, গোলু পাপাকে ঠাম্মার কাছে দিলাম একটু রাখুক, আর আমি দেখো এগুলো ভাঁজ করে নিই। তো দেখো সব ধুয়ে দিয়েছিলাম, আগের দিন তো কিচ্ছু শুকিয়েছিল না, আজকে তাও শুকিয়েছে। মানে রোদ না উঠলে যেটা হয় তোমরা তো জানো, রোদ মানে মানে রোদ না উঠলে গোলু পাপার সব জিনিস ভিজে যায়, মানে ভেজা থাকে। গোলু পাপা যেহেতু বারবার টয়লেট করে, আর সেগুলো তো মানে গরমকালে কী বলো তো নেড়ে দিলে পাকার হাওয়ায় শুকিয়ে যায়, শীতকালে তো সেটা হয় না, একবার যাতে মানে টয়লেট করে সেটা তো মানে ধুয়ে দিতে হয়। আর আমি গোলু পাপার মানে একবার টয়লেট করুক আর যাই করুক, আমি গোলু পাপার সব জামা কাপড় ধুয়ে দিই। তো আমি জামা কাপড় ধোয়ার ঘাটতি করি না যে একবার টয়লেট করলে সেটা আবার শুকিয়ে তাকে দেবো, আমি সেটা করি না। আমি একবার টয়লেট যেতে করে সেটা ভালো করে ধুয়ে সার্ফ দিয়ে ডেটল দিয়ে দিই। তো ওর যেহেতু পায়খানায় মানে পটির প্রবলেম হচ্ছে খুব, তো তার আগের থেকে আমি করতাম, তা ওর খুব পটির প্রবলেম হচ্ছে, 2 দিন পর পরই মানে পটি মানে ঘন ঘন পটি করছে, কেন কি জানি। তো ডক্টর বলছে ডায়রিয়া হয়েছে। তো এই 2 দিন করছিল 2 দিন আগে, তাই এখন তো একটু ভালো আছে, তাও মানে অতটা ভালো এখনও হয়নি। তো এখন অল্প অল্প ঠিক আছে তো বলতে পারো। তো তো এখন দেখো ঘরটা গুছিয়ে তারপরে আবার ঘরটা ঝাড় দিতে হবে। তো গোলু পাপাকে ঘরটা ঝাড় দিয়ে গোলু পাপাকে মানে খাওয়াবো। তো দেখো সোফার জায়গাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে এই দেখো এখন ঘরটা ঝাড় দেব। তো দেখো আমি বিছানার ওপরটা দেখো বারুন দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো দেখো ঘরটা এবার ঝাড় দেবো, ঝাড় দিয়ে সন্ধ্যা দিতে হবে। তো দেখো দেখো তোমার দাদাভাই মানে এখন আমার গান চালাচ্ছে, মানে আজকে বাজার বন্ধ তো তার জন্য বাড়ি আছে, না হলে দোকানে চলে যেত। তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় আমাদের গরম গরম পিঠে বানিয়েছে। তো তোমাদের দাদাভাই খেতে চাচ্ছিল, বলছিল পিঠে বানাও, মানে আমি তো পারি না, তারপরে মাকে বললাম, মা আবার বানালো। তো এই দেখো এদিকে পিঠে হচ্ছে, আর এদিকে এই দেখো প্রেশার কুকারে ডাল চাল মানে খিচুড়ি রান্না হবে। দেখো চাল আর ডালটা সেদ্ধ বসিয়েছি, আর এই দেখো মা এদিকে ভাজা পিঠে করছে। তো
তো ওই দেখো, তারপরে মাকে বলছিলাম, দিদি আগের দিন বানিয়েছিল, মা বাড়ি ছিল না, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বলছিলাম যে দিদি বানিয়েছিল, বড় বড় হয়েছিল। তো মা দেখো দেখাচ্ছে, বলছিল আমি এক গাদা করে দিচ্ছি তো তার জন্য, মানে একটা একটা করে দিলে বড় বড় হয়। তো এই দেখো মা এদিকে ভাজা পিঠে বানাচ্ছে। তো সেদিনকে দিদি বানিয়েছিল, খুব ভালো হয়েছিল, মানে বড় বড় হয়েছিল, মানে ফুলকো ফুলকো সেই হয়েছিল। তো এই দেখো মা ভাজা পিঠে বানাচ্ছে। তো দেখো আমি আর তোমাদের দাদাভাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই দেখো দুটো পিঠে খাবো, একটা পিঠে খাওয়া হয়ে গেছে। তো এই দেখো দুটো পিঠে মানে খাবো, আর এই খিচুড়িটুকু খেলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে আবার গোলপাপাকে খাওয়াতে এসেছি। তো রাত্রিবেলা ওকে মানে সারাদিন ওর বুকের দুধেই হয়ে যায়। ওকে মানে টোলা খাবার বলতে সন্ধ্যাবেলা একবার খাওয়াই, আর রাত্রিবেলা শোয়ার আগে একবার খাইয়ে দিই। নাহলে কি সারাটা দিন ও বুকের দুধেই হয়ে যায়। কী বলতো 9 মাসে পড়ে গেছে, তো এখন সম্পূর্ণটা বুকের দুধেও হয় না। তো তাও সারাদিন হয়ে যায় বুকের দুধে। তো চলো, তো বন্ধুরা এখন 9টা বাজে। তো বাবুকে খাওয়ালাম, তোমরা তো দেখতেই পেলে। তো এই দেখো মশারি টাঙানো হয়ে গেছে। এই দেখো মশারি টাঙানো হয়ে গেছে। আর এই দেখো আমার গোলু পাপা বসে আছে, তাই না বাবা? বাবা একটু হেসে দাও, একটু হেসে দাও রে বাবা। তো দেখলে গোলু পাপা বসে আছে, গোলু পাপাকে খাওয়ালাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম। তো চলো এখন মানে শুয়ে পড়বো। তো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা। চলো।